এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কথা বোঝা গেছে? তো উপরের সমীকরণটা, সুতরাং উপরের সমীকরণটাকে লিখি, এই যে যেটা প্রমাণ করতে বলছে। দেখো আর কিউব বলছে না, তো আর এর মানটা কি পাইছি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমরা কি করব, আর এর মানটাকে লিখে দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেন এইটার উপর এখন কিউব দিয়ে দিব। কথা বোঝা গেছে? তো সাধারণ যে নিয়ম করছি সাধারণ নিয়মে, আর কিছুই না। তো এখন কি কাজ করব, এই রুটটারে এটা রাখলাম, রুটটা তুলে দিয়ে পরের লাইনে বাকি অংশটুকু করি। তো রুটটা তুলে দিলে আমার রুটের মান হচ্ছে হাফ। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুটের মান হচ্ছে কি আমার হাফ। তো হাফ হইলে এই একের উপরে থাকে কি এক বা ওয়ান, ওয়ানের সাথে থ্রি গুণ দিলে হয় থ্রি, মানে রুটটা তুলে দিলে উপরে মানটা হবে 3/2। তো এখন কথা হচ্ছে, এইটা কিন্তু আমাদের ডট গুণন না, কথাটা মনে রাখবা। এটা কিন্তু ডট গুণন না, সাধারণ গুণন। এটা হচ্ছে তোমার কি বলে গ্রেডিয়েন্ট। সাধারণ গুণনের কাজ হইতেছে। তো সাধারণ গুণনের কাজ হলে কি হইব, এই এক্স এর সহগটা পুরোটার সাথে একবার গুণ, ওয়াই এর সহগটা পুরোটার সাথে একবার গুণ, জেড এর সহগটা পুরোটার সাথে একবার গুণ। আমরা একবার করে গুণ করে দেই। আইটা বাহিরে নিয়ে আসলাম, বাই ডেল এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। কথা বোঝা গেছে? দেন এই যে প্লাস প্লাস বসালাম, জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই শুধু খালি ডেল বাই ডেল ওয়াই এর সাথে এই অংশটুকু খালি অন্তরীকরণ করার জন্য লিখে দিছি। দেন হচ্ছে প্লাস কে, তো কে প্লাস এটার সহগ যদি নেই তাহলে এটা দিয়ে এটার আবার একটা গুণ, মানে সাধারণ যেরকম আমরা বীজগণিতের গুণ করি সেই বীজগণিতের গুণ করতেছে এখানে। কথা বোঝা গেছে? এই লাইন পর্যন্ত কি কারোর সমস্যা আছে বুঝতে? না ভাইয়া। তাহলে আমরা পরবর্তী লাইনটা করব, সেটা হচ্ছে পরবর্তী লাইনে আমরা ডিরেক্ট অন্তরীকরণ করে দিব। দেখো আই তো বাহিরে রইছেই নাকি, এই যে এই লাইনটা দেখো আই তো বাহিরে রইছে, তো এই পূর্ণ অংশটারে আমরা এক্স ধরে নেই। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটার মান কি ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কথা বুঝা গেছে? ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণের মান ছিল
n ইন্টু, সো হ্যাঁ n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। কথা বোঝা গেছে? তো এই সূত্রটা আমরা নিচে অ্যাপ্লাই করব। ধরো d বাই dx এই সম্পূর্ণটা হচ্ছে x আর উপর হচ্ছে এটা n। এই যে এটা উপরের অংশটা করতেছি, d বাই ডেল x সম্পূর্ণটা x আর উপরেরটা ধরে নিলাম n। তো সূত্র অনুসারে i এর তো কোনো কাজ নাই এখানে, i আমরা বাইরে রাখছি। তো সূত্র অনুসারে এইটা কি আমার n হয়ে যেতেছে না? n এর সহগটা কোথায় আসবে? সামনে আসবে। তাহলে আমরা আগে 3/2 লিখি, দেন যেটা x লিখছিলাম x টা হুবহু বসাই দেই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বসাই দিলাম। এখন x এর যে সহগ ছিল তার থেকে কি 1 মাইনাস করব না? 3/2 মাইনাস কি করব? 1 x এর সহগ থেকে। এখন দেখো আমরা যখন অন্তরীকরণ করতাম তখন কি কাজ করতাম? যেটাকে x ধরে নিতাম, পুরা কাজটা শেষ হওয়ার পরে এই x টাকে আবার পুনরায় অন্তরীকরণ করতাম। তো ডেল বাই ডেল এক্স দ্বারা আবার ভেতরের অংশটাকে এখন অন্তরীকরণ। তো ভেতরের অংশটাকে যদি অন্তরীকরণ করি ডেল বাই ডেল এক্স, দেখো এক্স স্কোয়ারের মানটা হয়ে যেতেছে আমার 2x। মানে এই 2টা, এই এনটা কি হইব? এটা যদি এন ধরি এন সামনে আসতেছে, আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান হইলে উপরে শুধু ওয়ান থাকতেছে, তাহলে এক্স এর উপর আর কিছু না হলে ক্লোজ চলে। আর ওয়াই আর জেড, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ করলে শূন্য হয়, জেড এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে জেড এর অন্তরীকরণ করলে শূন্য হয়। যেহেতু প্লাস চিহ্ন আছে, আমরা 2x প্লাস 0 প্লাস 2 0 সমান সমান শুধু 2x ই হয়। তো এখান থেকে কি কাজ করব? এখান থেকে শুধু এই 2 গুণাকারে যেটা আছে আর এই 2 ভাগাকারে যেটা আছে সেটা শুধু কেটে দিব। কথা বোঝা গেছে? ধরো সেকেন্ড ব্র্যাকেট দেয়া এই যে উপরের যে অংশটুকু আছে এই অংশটুকুর কাজ করলাম মাত্র, এইটুকুরে আমি আলাদাভাবে রেখে দিলাম। প্লাস এখন এদিকে আর করবো না, নিচে চলে আসবো যে, তো এইটার উপরে কি ডেল বাই ডেল ওয়াই, ধরো ডেল বাই ডেল এক্স আছে। কথা বুঝে গেছে? সেম আগেরটার মতো কি কাজ করব? 3/2 সেম টু সেম আগেরটার মতো 3/2 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 মাইনাস 1 n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানে যেহেতু ডেল বাই ডেল ওয়াই, তার মানে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছে, তার মানে হচ্ছে এই যে এখানে ওয়াই স্কয়ার যেটা আছে তাকে শুধু অন্তরীকরণ করা যাবে আর বাকিগুলো শূন্য হয়ে যাবে। তাহলে তার অন্তরীকরণ করলে কি হইতেছে? 2y হয়। কথা বুঝে গেছে? তার মানে এই টু কেটে দিছি, প্লাস কে সেম আগেরটার মতো হুবহু। আর এখানে যেহেতু এটা জেড এর সাপেক্ষে হইতেছে, সরি কে টা হবে এটা জেড, যেহেতু জেড এর সাপেক্ষে হইতেছে তার মানে এখানে এটার মান হবে 2z। সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিলাম, এই 2টা আর নিচে যে ভাগাকারে 2 আছে এই 2 আর 2 কাটা যাবে। কথা বুঝে গেছে? দেখো এই লাইনটি মূলত মনে করো যে পুরো অঙ্কের মেইন জায়গায় হচ্ছে এই লাইনটা। এই লাইনটাতে কিভাবে এই লাইনটা আসছে? এই লাইনটা থেকে কিভাবে এই লাইনটা আসছে এইটাই হইতেছে এই অঙ্কটাই থিওরিটার মূল বিষয়। দেখো এটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলোর কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো এটা? কারো কোনো সমস্যা নাই? কারো সমস্যা থাকলে বলো। না ভাইয়া বুঝছি। কি আছে কি বুঝলাম না, এতজন আছে মানে আমি জিজ্ঞেস করার পরে মানে কোন রিপ্লাই পাইতেছে না, কি ব্যাপার? ভাই ম্যাথ মিলাইতেছিলাম তো, ওই জন্য বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, দেখো
তো আই আমি ঠিক রাখলাম, এখানে অবশিষ্ট আছে এক্স আর এখানে অবশিষ্ট আছে থ্রি, এক্স গুণ করে দিলাম। আর এই যে টু, এই টুটা উপরে গুণাকারে যাবে, 2 একে 2, আর 3 থেকে সেই 2টা মাইনাস হয়ে যাবে, তার মানে উপরে থাকতেছে 3 থেকে 2 গেলে 1, মানে হাফ থাকতেছে। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর উপরে হইতেছে হাফ। এমন করে যে 3y সাধারণ যে বীজগণিতের নিয়মটা আছে, এই যে সাধারণ বীজগণিতের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমি করে দিছি, আর কিছুই করিনি। কথা বোঝা গেছে? তো সাধারণ বীজগণিতের নিয়মটাই করলাম, আর বেশি কিছু করিনি এখানে। আর কথা হচ্ছে এখান থেকে দেখো, অবশ্য পরের পেজে করা যায়, কিন্তু এই পেজে করলে তাহলে অঙ্কটা ধরা যাবে। প্রত্যেকটা জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, উপরে হাফ, এইটা কমন না? 3, শুধুমাত্র 3 আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, উপরে পাওয়ার আছে হাফ। সব জায়গায় দেখো বলা, এই যে এখানে 3, এখানে এটা আছে, এখানে 3, এখানে এই মানটা আছে, তার মানে 3 আর এই অংশটুকু, এইটুকু আমি শুধু কমন নিতে পারি সব জায়গা থেকে। কমন নিলে এখানে থেকে এক্স আই, কথা বুঝে গেছে? এখন দেখো এটারে নিচেরটারে কি লেখা যায়? ঠিকই রাখলাম। এই হাফটারে আমরা রুট লিখতে পারি উপরে, রুট হিসেবে। আর এই যে মানটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা কি পাইছিলাম? শুধু আর ভেক্টর, আর ভেক্টর হিসেবে এটা সরাসরি লিখে দিলাম, এই মানগুলো উপরে লিখে দিচ্ছি। এখন দেখো তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কার মান? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরাসরি আর এর মানটা। তার মানে আর এর এই মান। মানের পরিবর্তে আমি আর বসাই দিতে পারবো, অর্থাৎ থ্রি ঠিক রাখলাম, এই মানটার পরিবর্তে শুধু আমি আর বসাই দিছি, এই মানটার পরিবর্তে শুধু আর বসাই দিছি, আর এই যে আর ভেক্টরটা বসাইছি, আর ভেক্টরটা পাশে বসাই দিছি। এবার তোমরা যার যার খাতায় যদি অঙ্কটা তুলে থাকো দেখো, এই যে ডেল আর কিউব সমান সমান 3r আর ভেক্টর প্রমাণ করতে বলছিল। এই যে আমাদের প্রমাণ হয়ে গেছে। কারো সমস্যা থাকলে বলো। কারো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে পরেরটাতে যেতেছি। এখন আমরা যে থিওরিটা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের, মানে ক্যালকুলাসের যেই, মানে এই রিলেটেড যতগুলো থিওরি আসে, এই থিওরি গুলোর ভেতর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে। এবং সেটা 2017 সাল 2019 সাল পরপর দুইবার আসছে থিওরিটা।
সবচাইতে জটিল, সবচাইতে বড় এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই থিওরিটা। তো আজকে মনে হয়, আচ্ছা ভালো কথা, ক্লাস মনে হয় এখন শেষ করতে পারবো না, কারণ আজান দিয়ে দিবে। আমরা কি বিকেলের দিকে আবার ক্লাসটা শুরু করতে পারি? ভাই অসুবিধা নেই, 3টা 3:30টার দিকে। সমস্যা নেই ভাই। 3টার দিকে হইলে ভালো হয়, কারণ 3:30টার দিকে হইলে তো আজান দিয়ে দিবে, তো 4:30 4:45টার মধ্যে আজান দিয়ে দেয়। 3টার দিকে ক্লাসে তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা 2:30টার পর থেকে গ্রুপে একটু চোখ রাখো। ভাইয়া 2টা 2:30টাই হইলে ভালো হয়, মানে 4টা থেকে আমার আবার স্টুডেন্ট আসবে, তো মানে গুছাইতে পারবো না সব। যদি সবার সমস্যা না। জি ভাই। 8 নাম্বারটা আর 7 নাম্বারটা, এই দুটো তোদের বাড়ির কাজ থাকবে। 8 নাম্বার 7 নাম্বার তোদের বাড়ির কাজ থাকবে। তো তাইলে আমাদের আর থাকে 4টা। 4টার ভেতর আরেকটা দিব তোদের বাড়ির কাজ। আর বাকি 3টা আমি 3টার ভেতর ছোট যে 2টা থিওরি, ছোট 2টা থিওরি করাই দিব এখন। আর বিকেলের দিকে 3টার দিকে আমরা শুরু করব। তাইলে মনে কর যে 1 ঘন্টা তো সময় লাগবে না, জাস্ট ওই যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এই 3 নাম্বারটা 2019 আর 2017, এই 2টা সাল পর পর আসছে। এটা কথা বুঝে গেছে? এই 3 নাম্বারটা তাহলে শুধু বিকেলে করাই দেবো, তাহলে মোটামুটি আমাদের আজকের জন্য ব্যাকটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা কালকে গতকালকে, কথা বুঝে গেছে? দেবো, বাকি 3টা থাকবে। 3টার ভেতর বিকেলে করবো 3 নাম্বারটা। আর এই 3টাতে একটা দিব হোমওয়ার্ক, আর একটা আমি নিজে করাই দিব। কথা বুঝে গেছে? সরি, আর 2টা আমি নিজে করাই দিব। ভাইয়া তাহলে 7 আর 8 হোমওয়ার্ক। আর 7 আর ভেক্টর সমান সমান তোমার এক্স আই এই যে 3টার মান আমি লিখে দিলাম। তোমরা জাস্ট খুলে যে ডট গুণন আর ক্রস গুণনের সিস্টেম অনুযায়ী এগুলা মানগুলা বের করবা। কথা বুঝো নাই? ধরো এইটার ভেতর এই 2টার আগে ডট গুণন করবা। ডেল, দাঁড়াও, ডেল বি এর একটা মান আছে, এই যে এইখানে কিন্তু এটা 2টাই ডেল না, এটা শুধু বি, বড়তের ভি, যে ভি এটা, এটার মান হইতেছে বিএক্স আই প্লাস বিএক্স ইয়া বিওয়াই জে প্লাস বিজেড কে। কথা বুঝে গেছে? যে সবগুলোর মান আমি লিখে দিলাম। প্রথমটার সাথে ডট করবো, ডট গুণন করার পর আর এর সাথে তোমরা সরাসরি করে দিবা। যাদের কাছে কবিরের বই আছে, কবিরের বইটা একটু দেখতে পারো। কবিরের বই এগুলো আবার একটু গুছিয়ে দেওয়া আছে, এই ম্যাথগুলো। এই 3টা দেখবা, দেখার পরে যদি সমস্যা হয় কারো, তাহলে আমার গ্রুপের ভেতর জানাবা যে ভাই আমাদের যে আর যেখানে সমস্যা হোক ছবি তুলে পাঠাই দিবা, সেটা আমি সলভ করে দিব। যদি সবার হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে আমি নেক্সট ক্লাসে ম্যাথ করার আগে যেটাই সমস্যা হয় এটা বুঝিয়ে দিব। কথা বুঝে গেছে? তার মানে আমাদের বাকি রইতেছে এই 2টা, এই 2টা আমরা করব এখন।
হ্যাঁ, থিওরিটা আমি তুলে নিলাম এখানে। কথা বুঝে গেছে? তো এখন এই ডেলের সাথে ডট গুণন করার আগে আমি করে দিচ্ছি। তো আর ভেক্টর বাই আর কিউবের এই মানটা বের করে নেব একটু। কথা বোঝা গেছে? তো আর ভেক্টরের মান আর ভেক্টর মানটা উপরে দেওয়া আছে, আর এর মানটা তাহলে কি হইব? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা একটু বড় আছে অবশ্য, একটু জটিল, দেখো একটু সময় লাগবে। আর কিউব যদি নিতে চাই, তার মানে যে মানটা আছে তার উপর শুধু কিউব বসাই দিব। সমান সমান কি লেখা যায়? থ্রি বাই টু। জাস্ট হাফটারে তুলে রুট ওভারটারে হাফ করে দিচ্ছি, আর কিছুই করি নাই। এখন ডেল ডট এই, তার মানে হইতেছে এখানে কি পাইতেছি আমি? আর ভেক্টর বাই আর কিউবের মানটা কি পাইতেছি? ভাই খাতাটা ক্রস আর হয়ে যাচ্ছে, ভেক্টর মান ভালোভাবে উপরে দেখা লিখে দেই। যাচ্ছে না। ঠিক আছে এবার? জি ভাইয়া ঠিক আছে। জি ভাইয়া। জি ভাই ঠিক আছে। তো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই আর এর মানটা আমি উপরে বসাই দিছি, আর নিচে হচ্ছে আর কিউবের মানটা। আর কিউবের মান কি পাইছি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার সি বাই টু। এখন এই মানটার সাথে এইটা কি করব? ডট গুণন করে দিব। কথা বুঝতে পারছো? তো ডট গুণ করে দেওয়ার আগে আরেকটা লাইন করে নিতে চাই, যাতে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। এখন এই সম্পূর্ণ অংশ দিয়া এই যে প্লাস এর আগে এক্স আই ক্যাপ আছে, এই এক্স আই ক্যাপের ভাগ দেওয়া যাবে। আবার এই সম্পূর্ণ অংশ দিয়ে এইটার ভাগ দেওয়া যাবে, সম্পূর্ণ অংশ দিয়া উপরেরটার ভাগ দেওয়া যাবে। যদি ভাগ দিই তাহলে আমাদের কি আসতেছে? আই ক্যাপ তোমার উপরে থাকতেছে শুধু এক্স, নিচে থাকতেছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার থ্রি বাই টু। কথা বোঝা গেছে? প্লাস তাহলে আমি একবার লিখে নিই, তারপর তোমাদের বলতেছি। দেখো, জাস্ট এই পুরো অংশটা দিয়া এই এক সাইডের একটা ভাগ বাড়ায় কত হইতেছে, যার উপরে তো তিনটা রাশি যোগ আছে, তিনটা রাশিটাকে আমি আলাদা করে দিলাম। কথা বোঝা গেছে? তিনটা রাশিরে আলাদা করে দিছি। আলাদা করে দিয়ে কি পাইলাম? আর ভেক্টর বাই আর কিউবের এই মানটা পেয়ে গেলাম। এখন এই মানটাকে কি করব? দেখো, ডেলের সাথে ডেলের যে মানটা ছিল, ডেলের সাথে ডট গুণন করে দিব। ডট গুণন করে দিলেই আমাদের একটা মান বের হয়ে আসবে। সে মানটা থেকে দেখাইতে হবে যে পুরো মানটার যোগ বিয়োগ গুণ ভাগ যাই কিছু করা যায়, করা শেষে আমাদের জিরো আসবে। তো আমি আগে লিখি এটা। ডেলের মানটা হচ্ছে, আচ্ছা ধরো আমি একটু লিখে নিই, তারপরে তোমাদের স্ক্রিনটা ঘুরে দিতেছি।
এই যে ডেলের মানটা আমি আগে লিখলাম, লেখার পরে এটার সাথে ডট গুণন দিলাম সূত্রের ডট গুণন অনুসারে অঙ্কের। অঙ্কের ডট গুণনটা দিলাম। আর এই যে আর ভেক্টর বা আর কিউবের এই যে পুরো মানটা পাইছিলাম আমি, উপরের দুইটা অংশ আর নিচে একটা অংশ, এই পুরো অংশটা এখন আমি এটার সাথে ডট গুণক আকারে লিখে দিব। তো ডট গুণন আকারে যদি লিখতে চাই, ধরো থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে কি করব, প্রথম অংশটা আগে লিখি। এই যে প্রথম অংশটা আগে লিখি, আই এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 প্লাস যে ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2 প্লাস কে ক্যাপ জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। দেখো এইটুকুতে কারো বুঝতে সমস্যা আছে যে ভাই এই অংশটুকু বুঝতে পারি নাই? জাস্ট না খালি ভাইয়া উপরে বুঝছি। আর ভেক্টর আর কিউব যে মানটা আছে সেই মানটা ডেলের সাথে কি করছি, ডট গুণন আকারে লিখে দিচ্ছে, আর কিছুই করি নাই। তো এখন কথা হইতেছে এটা কি ডট গুণন, এই আয়ের যে অংশটা আছে আয়ের অংশ, এখন আয়ের এটা কিন্তু সাধারণ গুণ না যে প্রথমটা দ্বারা তিনটারে যাবে, সেটা কিন্তু ডট গুণন। তার মানে হচ্ছে আয়ের যে সহগ আছে আয়ের সহগ একমাত্র আয়ের সহগের সাথেই ডট গুণন হবে, যে সহগটা যে সহগের সাথে কে এর সহগটা কে এর সহগের সাথে ডট গুণন হবে। কথা বুঝে গেছে? অঙ্কটা এই এক লাইন করে আমি পরের পৃষ্ঠাতে চলে যাব, কারণ পরের লাইনটা মানে এই লাইনের পরের যে লাইনটা হবে সেই লাইনটা সবচেয়ে বড় হবে। তো তাহলে সহগগুলো আলাদা করে দেই, সহগগুলো যদি আলাদা করে দেই, আই ডট আই তো 1 হয়ে যাবে, তাহলে আমি আর আই ডট আই লিখলাম না, সরাসরি ডেল বাই ডেল এক্স কি কি লিখবো, এক্স বাই সেকেন্ড ব্র্যাকেট দেই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 প্লাস ডেল বাই ডেল ওয়াই, এটা হচ্ছে যে ডেল বাই ডেল ওয়াই যেটা আছে সেটা যাবে ওয়াই এর সহগের সাথে, উপরে ওয়াই নিচে দিতেছে জেড স্কয়ার 3/2 প্লাস ডেল বাই ডেল জেড, এই জেড এর সহগটা যাবে জেড এর সাথে। হুম, এটুকুই। আর শরীর মুছে দাও নাকি লেগে পুরো ঘর ভিজে লাইতেছে পানি দিয়া, আগাম চলে যা আমার কাছে যা। হ্যাঁ শোনো, তো এই পর্যন্ত হচ্ছে বাকি যে সহগগুলো আছে সহগগুলা যাদের সাথে এটা দিয়ে দিলাম। কথা বোঝা গেছে? তো এখন কথা হইতেছে আমি বাকি অংশটুকু আরেকটা খাতায় করব। 1 মিনিট একটু হোল্ড করো তো, আমার ছোট বইটার একটু ঠিক ডেলেক্সটা ঠিক রাখলাম আমরা। দেন তারপর হচ্ছে এই এক্স ঠিক রইলো, এই যে উপরে যে এক্সটা আছে উপরে যে এক্সটা আছে সেই এক্সটা ঠিক রইলো। তো নিচের এইটাকে আমরা যদি 1/x² প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার 3/2 এটাকে যদি সরাসরি লিখতে চাই তাহলে এইভাবে লিখতে হবে x² প্লাস ওয়াই স্কয়ার প্লাস
জেড স্কয়ার মাইনাস 3/2। কথা বোঝা গেছে? এইভাবে আমাদের লিখতে হবে। তারপর হচ্ছে প্লাস, পরের এটাতে আবার নিচে লাইনে চলে আসি, ডেল বাই ডেল ওয়াই ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 3/2 প্লাস ডেল বাই ডেল জেড জেড এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস 3/2। এভাবে লেখা যায়। এখন দেখো একটা ইউ এবং বি, ইউ বি সূত্র করবে এখন আমরা। কথা বোঝা গেছে? আর কি থিওরি বড়, এটা শেষ হয়ে গেলে পরেরটা আবার ছোট আছে। হোস্টকে ইয়া করে দাও, তাহলে হয়ে যাবে।